নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি একটু হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো তার জন্য তোমাদের দাদা ভাই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানে, তার কারণ হচ্ছে আমি যেহেতু এই ভিডিওগুলো আগেই শর্টসে আমি আপলোড করে দিয়েছিলাম, তো অনেকে হয়তো জানবে আবার অনেকে হয়তো জানবে না। তো চলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি। আর আমি যাচ্ছি কোথায়, কিসের জন্য যাচ্ছি? যাচ্ছি হচ্ছে হাওড়ায়, কারণ মায়ের আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল, তো সেই জন্য মাকে আনতে হাওড়া যাচ্ছি। এমনি সময় মা কিন্তু বাস দিয়ে আসে, আজকে ট্রেন দিয়ে এসে, ট্রেন দিয়ে বলতে নয় প্রাইভেট গাড়ি করে এসছে হাওড়া পর্যন্ত। তো কি বৃত্তান্ত কেন সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, আমাদের ট্রেন ধরার ঘটনা। তো চলো তোমাদের সাথে আগে সেটাই শেয়ার করি, তারপর সবটা বলছি। তো আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তো যেহেতু ট্রেন ছিল না, আর যেহেতু অনেকটা রাতও হয়েছিল, তো তারপর অনেক সময় পর একটা ট্রেন দিয়েছে, আর সেই ট্রেনটা দিয়েছিল ওই 6-7 নম্বর আর কি, 6-7 নম্বরে। তো তোমাদের দাদাভাই বললো ছেড়ে দাও, আর একটু অপেক্ষা করি, ওখানে যেতে সময় লাগবে আর ট্রেনটা ছেড়েও যাবে যেতে যেতে। আমরা ঠিক আছে, যখন দেরি হয়েছে তখন চলো না যদি চেষ্টা করি যদি ধরতে পারি ট্রেনটা, বলে রীতিমতন তোমার দাদাভাই, আমি, এমনকি আরও অনেকে ছিল, ট্রেনটা ধরার জন্য ভীষণভাবে দৌড়েছি ট্রেনটা ধরার জন্য। মানে ট্রেনের সামনে সিঁড়ি দিয়ে আর একটু বাকি, সিঁড়িতে নামতে যাবো, ট্রেনটা ছেড়ে দিল। তারপর ওই অত সময় দৌড়ানোর পর পুরো হাঁপিয়ে গেছি, ট্রেনটা তো ধরতে পারলামই না। তারপর ব্যাকে আবার যখন ঘুরে আসছি তখন দেখলাম ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মানে আবার দাঁড়িয়ে পড়েছে আর কি। তো আবার দৌড়ে দৌড়ে গিয়ে আমরা কত কষ্ট করে ট্রেনটা ধরলাম। তো অনেকে বলছে, যারা যারা আরও ছিল তারা বলছে নাকি যে যে ট্রেন চালাচ্ছিল সে ট্রেনে ড্রাইভারকে বলছিল একটু দাঁড়ানোর জন্য, তারপর নাকি তো দাঁড়াতে বলাতে নাকি ট্রেনটা দাঁড় করিয়েছে। তো তোমরাই বলো এও কি সম্ভব? তো আমার তো জানা নেই। আর তো তোমাদের দাদাভাই বলছে না এটা নয়, আসলে ওরা হচ্ছে লাইন চেঞ্জ করার জন্য একটু গাড়িটা স্লো করে দিয়েছিল, তো তার জন্য দাঁড়াতে হয়েছিল মানে গাড়িটা, তো তার জন্যই আর কি গাড়িটা দাঁড় করিয়েছিল। এবার জানি না কোনটা সত্যি, বলতে পারছি না। আপাতত যে ট্রেনটা পেয়েছি ঠিক মতন, তো সেটাই অনেক। তো তারপরে এখানে এসে দেখো কত খোঁজাখুঁজি করছি, ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। ফোন করছিল তোমাদের দাদাভাই, তার অনেক পরে তো ওদেরকে খুঁজে পেলাম। ওরা এই যে এখানে বসে আছে, তো আমাদেরকে ফোন করে বলাতে আমরা এখানে এসছি। তো এইদিকে কিন্তু মাকে তো নিতে এসছি, মায়ের সাথে সাথে আমার বোনের বড় এসছিল। তো আসলে ও এসেছিল বলতে মা ওদের বাড়িতে, মানে বোনেদের বাড়িতেই গেছিল, যেহেতু আমার বোনের বর আর্মির চাকরি করে, তো আজকে ও চলে যাবে। তো তার জন্য হচ্ছে ওদের বাড়িতে দেখা করার জন্য গেছিল। তো সেই পথে যেহেতু আমার বোনের বর হচ্ছে তোমার ডিউটিতে যাবে, তো একই পথে আর কি মাও ওদের সাথে এসেছিল, তাই প্রাইভেট গাড়ি করে একেবারে হাওড়া চলে এসছে। তো এখান থেকে বোনের বর যাবে ডিউটিতে, আর মাকে নিয়ে যাব আমাদের বাড়িতে। তো তার জন্যই আর কি আমরা এসছি মাকে নিয়ে যাওয়ার জন্য। মা তো কখনো ট্রেন দিয়ে আসে না, তো এখান থেকেও আমাদের বাড়ি যেতে গেলে ট্রেনেই যেতে হবে। তো তার জন্যই আমরা এসছিলাম এখানে মাকে নিয়ে যাওয়ার জন্য, এটাই হচ্ছে কারণ। আর তো এসছিলাম যখন, তো আমার বোনের বরকে হচ্ছে একেবারে গাড়িতে তুলে দিই, তারপর আমরা একেবারে বাড়ি ফিরবো। আর ও যেহেতু গাড়িটা দিয়েও দিয়েছে, তো গাড়ি ছাড়বে হচ্ছে তোমার 11টার দিকে, তো অত সময় পর্যন্ত তো থাকতে পারবো না। তো গাড়িতে তুলে দিয়ে তারপর আমরা বাড়ি যাব, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হবে, আর অত দেরি করলে আমাদের ওইদিকে হয়তো গাড়ি নাও পেতে পারি। তো তার জন্য একেবারে ওকে গাড়িতে তুলে দিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। তো তারপর ব্যাগ ফ্যাগগুলো ঠিকঠাক করে রেখে দিয়ে একবার গাড়ি থেকে নেমেছিল, কারণ কয়েকটা জিনিস কেনার ছিল, কারণ এই জলের বোতল টোতল তো এগুলো তো নিতেই হবে। তো তার জন্য জলের বোতল নিতে নিচে নেমেছিল। আর যেহেতু আমরাও ছিলাম, আমাদের সাথে একটু কথা টথা বলে তারপরে গাড়িতে উঠবে। আর এইদিকে যেহেতু মামামকে নিয়ে যায়নি, তো তার জন্য মামামের জন্য অনেক চকলেট কিনে দিয়েছিল আমার বোনের বর।
তো সেইগুলো নিয়েছে, প্রথমে নিয়েছে, কিন্তু দোকানদারকে না অনেকটা বেশি টাকা দিয়ে দিয়েছে। আর দোকানদার যা বলেছে তাই তো দিয়েছে। পরে দুজনে হিসেব করাতে, মানে তোমাদের দাদাভাই আর আমার বোনের বর দুজনে হিসেব করাতে দেখতে পেলো যে অনেকটা টাকাই বেশি নিয়েছে। তো তার জন্য আবার দোকানে গেল বলতে। তো দোকানদার বলল যে ভুল করে ওটা হয়ে গেছে, তো টাকা ফেরত দিয়ে দিয়েছে। তো তারপরে এদিকে কিন্তু জলের বোতল নিয়েও একেবারে চলে যাচ্ছে, মানে উঠে পড়েছে। আর আমরা এবার বাড়ি ফিরবো, তো তার জন্য ওকে একেবারে লাস্ট টাটা করে দিয়ে আমরা এবার বাড়ি যাব। ফোন করবে, তাহলে যাবে, ফোন করে আমরা এলাম তাহলে। তো তারপর আমরা এই যে ট্রেন ধরে একেবারে চলে এসেছি আমাদের স্টেশন। তো নেমে পড়বো এবার। আর অনেকটাই সত্যি বলতে বলতে অনেকটা রাত হয়েছে। ভাইকে সত্যি কথা বাড়ি থেকে বলে আসিনি কিছু যে আমরা কোথাও যাচ্ছি। ভাই ভেবেছিল আমরা হয়তো কোনো বাজার টাজার করতে যাচ্ছি, হঠাৎ করে ফোন করে মা বললো, তো তার জন্য বুঝতে পারিনি। তো ওকে বলেও আসা কিছু হয়নি, শুধু বলে এসেছিলাম যে মামাম বাড়িতে আছে, মামাম তুমি বাড়ি যাও, মামাম একা আছে। তো তার জন্য তোমার দাদাভাইকে মানে আমার দেওয়ার ফোন করে জিজ্ঞেস করছে যে তোরা কোথায়। তো ওকে সবটা বললাম যে আমরা একটু হাওড়া এসেছিলাম। তো বলার পর ও বললো আচ্ছা, আমি ভেবেছি হয়তো তোরা বাজার করতে গেছিস। তো যাই হোক, আমরা কিন্তু এবার বাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, মানে লাস্টে যে গ্যারেজ মানে গাড়িটা যে গ্যারেজে রেখেছিলাম সেই গ্যারেজও বন্ধ করে দিয়েছিল, এতটাই রাত হয়ে গেছিলো। তো চলো আজকে আমাদের